ওই বেলায়েতের দরজা, ওইরকম মানুষ, ওইরকম ঈমান ওরা আমার আপনার হইতে হবে। তাহলে হিংস্র প্রাণীরা কথা শুনবে। যদি ওই দরজা অর্জন না করতে পারি, হিংস্র প্রাণী তো দূরের কথা, একটা মশাও আমার আপনার কথা শুনবে। এই জন্য ওই দরজা কি করতে হবে? অর্জন করতে হবে। দেখেন আরেকটা ঘটনা, ইসলামের দ্বিতীয় খলিফা হলো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। জুমার দিন মেহরাবের মধ্যে তিনি খুতবা দিতেছেন। খুতবারত অবস্থায় তিনি বলতেছেন, ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়া, তুমি পাহাড়ের দিকে তাকাও। তখন যারা সম্মুখে ছিল সাহাবায়ে কেরাম বলল, আমিরুল মুমিনিন, আপনি কি বলেন? খুতবার মাঝখানে আপনি এই কথাটা কেন বলেন? ইয়া সারিয়াল জাবাল, সারিয়া তো সেই ইরানের পাশে যে নাহাবন্দের যুদ্ধে আছে, আপনি এই কথাটা কেন বললেন এই সময়ের মধ্যে? তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, 1400 নাকি 1500 মাইল দূরে এই যুদ্ধ হইতেছে। তিনি বলতেছেন, আমি ওমর ইবনে খাত্তাব এই মেহরাব থেকে দেখতেছি সারিয়ার ডান দিক থেকেও শত্রুরা গ্রাস করে ফেলেছে, বাম দিকেও শত্রুরা আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে, এবং পিছনে পাহাড়ের পিছনেও তারা কি ষড়যন্ত্র করতেছে। এই জন্য আমি সারিয়াকে বললাম, তুমি সম্মুখে না যে তুমি পাহাড়ের দিকে তাকাও, সেখানে তারা ষড়যন্ত্র করতেছে, তাদের এই ষড়যন্ত্র চক্রান্তকে তুমি অস্বীকার করো। আল্লাহু আকবার। সারিয়া যখন মদিনায় আসে, তখন সাহাবায়ে কেরাম বললেন, সারিয়া, জুমার দিন তুমি কি কোনো আওয়াজ শুনতে পাইছো ওমর ইবনে খাত্তাবের? সারিয়া বলেন যে ওমর ইবনে খাত্তাবের আদেশে তো আমি ওই নাহাবন্দের যুদ্ধে বিজয় হয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাবের কি চোখ ছিল! এই চোখ অর্জন করতে হবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। 1400 মাইল দূরে নাহাবন্দের যুদ্ধ হইতেছে, সারিয়াকে সেখান থেকে মানে দিক নির্দেশনা দিতেছে, তুমি পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে আশ্রয় নাও, পাহাড়ের দিকে চলে যাও, সেখানে তোমার ব্যাপারে ষড়যন্ত্র করতেছে, ওই ষড়যন্ত্রকে তুমি নস্যাৎ করে দাও। সারিয়া বলেন, আমি যখনই শুনলাম ওমর ইবনে খাত্তাবের মুখের বাণী আমার কর্ণকুহরে পৌঁছে গেল, সাথে সাথে আমি পাহাড়ের দিকে তাকাইলাম, পাহাড়ের ওপাশে যারা ষড়যন্ত্র করছিল তাদেরকে নস্যাৎ করে দিলাম। আল্লাহু আকবার। সে বেলায়েতের দরজা, ওমরের চোখ কেমন ছিল! আল্লাহু আকবার। আর ওই সারিয়ার কান কেমন ছিল! যে কান দিয়ে 1400 মাইল